আচ্ছা, আপনারা এই ভয়েসটা একটু শুনুন। একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল নীলু উড়ে যাচ্ছিল খাবারের খোঁজে। আকাশটা ছিল খুব পরিষ্কার আর রোদ ঝলমল করছিল। নীলু দেখল নিচে একটা সবুজ মাঠ, আর সেই মাঠে কিছু সাদা ফুল ফুটে আছে। এরপর এই ভয়েসটা একটু শুনুন। নীলু উড়তে উড়তে মাঠের কাছে এলো। সেখানে এসে দেখল একটি ছোট্ট মেয়ে ফুল তুলছে। মেয়েটির নাম ছিল রিমা। রিমা খুব খুশি হয়ে গান গাইছিল আর ফুলগুলো একটি ঝুড়িতে রাখছিল। এই ভয়েসগুলোর মধ্যে কোনটা আপনার কাছে মনে হচ্ছে এআই দিয়ে তৈরি করা আর কোনটা অরিজিনাল? বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই না? আসলে এই ভয়েসগুলো সবগুলোই এআই দিয়ে তৈরি করা। আসসালামু আলাইকুম। আপনি ভিডিও তৈরি করবেন, তার জন্য ভয়েসের দরকার। তা আপনি নিজে ভয়েস দিতে গেলে অনেক প্যারা, আবার সঠিকভাবে ভয়েস দেওয়ার জন্য আসলে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হতে হয়, কিংবা আপনি যদি প্রফেশনাল ভয়েস আর্টিস্টকে পেতে চান তাহলে সেক্ষেত্রে অনেক প্যারা। তা আপনি নিজেই কিভাবে ফ্রি এআই টুল দিয়ে একেবারে প্রফেশনাল ভয়েস আর্টিস্টের মতো ভয়েস তৈরি করবেন, আপনাদের আমি সেটাই দেখাবো। একেবারে হুবহু আপনার নিজের মতো করে একটা মানুষ কথা বললে যেভাবে সেখানে আবেগ অনুভূতি থাকে, ঠিক সেরকমটাই ভয়েসে আপনি পাবেন। তো চলুন দেখাই কিভাবে এই ভয়েসগুলো আপনি তৈরি করবেন। আপনার ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, অনেকগুলো ভার্সন দেখতে পারবেন যেগুলো দিয়ে ইমেজ তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়। এই এআই স্টুডিও দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। কিন্তু আমরা এখানে যাব, দেখুন নেটিভ স্পিচ জেনারেশন নামে এখানে অপশন আছে, দেখুন নিচের দিকে এই যে নেটিভ স্পিচ জেনারেশন, এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ অপশনটা সিলেক্ট করা আছে এখানে, অর্থাৎ একসাথে দুইজনের ভয়েস এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ দুইজনের মধ্যে যে কথোপকথন সেটাই কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো। তো আমরা সিঙ্গেল স্পিকারে যাই, মাল্টিপল স্পিকারটা আমি পরে দেখাচ্ছি। সিঙ্গেল স্পিকারে গিয়ে এখানে যদি আমরা একটা টেক্সট দিই, একটা যে কোনো একটা টেক্সট দিয়ে দিলাম, অর্থাৎ আমি চ্যাটে গিয়ে এখানে ওকে বলি, জেমিনি দিয়েই আমরা করি এখানে যে আচ্ছা তুমি আমার জন্য একটা ছোট্ট একটা গল্প লিখে দাও। এটা আমি বাংলায় লিখে দিয়েছি যে আমার জন্য একটা ছোট্ট গল্প লিখে দাও। সে আমাকে ছোট্ট একটা গল্প লিখে দিল। আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে নিয়ে আমি আগের ট্যাবটাতে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে রান করে দেবো। জাস্ট এইটুকু সিম্পল। আমি চাইলে এখান থেকে অনেকগুলো স্পিকার আছে, সেই স্পিকারগুলোর এগুলো ভয়েসটা What kind শুনে of project are you thinking of? What idea do you want to bring to ওকে Ready to build something awesome? ধরুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি চাইলে এখানে থেকে টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারেন, তো এটার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক। তো জাস্ট স্পিকার সিলেক্ট করে দেওয়ার পর আপনি রান করে দেন। আপনি চাইলে যে ফিমেল স্পিকার নিতে পারেন, মেল স্পিকার নিতে পারেন, যে ধরনের আপনার ভয়েসটা দরকার ঠিক সেটাই আপনি নেবেন। একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল নীলু উড়ে যাচ্ছিল খাবারের খোঁজে। আমি চাইলে এভাবে চেঞ্জ করে কোনো ফিমেল ভয়েস দিয়ে আবার রান করে আবার এই এই যে স্ক্রিপ্টটা, এই ভয়েসটা আমি ফিমেল ভয়েস দিয়েও আবার তৈরি করতে পারি। তো একইভাবে আমি এখান থেকে জাস্ট ভয়েস যে স্পিকার সেটা চেঞ্জ করে দিয়ে আবার রান করে দিতে পারি। দেখুন ভয়েসটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের একেবারে শুরু থেকে শোনাচ্ছি, একটু শুনে দেখুন। এত সুন্দর, একেবারে প্রফেশনাল, একেবারে এ টু জেড সমস্ত প্রকার আবেগ অনুভূতি দিয়ে একজন সাধারণ মানুষ যেভাবে বলে ঠিক তেমনটা একটা ভয়েস। শুনে দেখুন। একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল নীলু উড়ে যাচ্ছিল খাবারের খোঁজে। আকাশটা ছিল খুব পরিষ্কার আর রোদ ঝলমল করছিল। নীলু দেখল নিচে একটা সবুজ মাঠ, আর সেই মাঠে কিছু সাদা ফুল ফুটে আছে। সে ভাবল, ওহ, ফুলগুলো দেখতে কি সুন্দর, কি অসাধারণ অসাধারণ। এখন চলুন আমরা দেখি যে মাল্টি স্পিকার ভয়েস, মাল্টি স্পিকার অডিও কিভাবে তৈরি করা যেতে পারে। তো মাল্টি স্পিকার এই অপশনটাতে দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্পিকার 1 স্পিকার 2 দুইটা অপশন আছে। তা আমি চাইলে একাধিক স্পিকার আর মানে 2 এর অধিক স্পিকার যে অ্যাড করতে পারবো, এখানে সেই অপশনটা নাই।
এখানে শুধুমাত্র 2টা স্পিকার অ্যাড করার অপশনই আছে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন স্পিকার 1 সেটিং, স্পিকার 2 সেটিং। এখান থেকে আপনি স্পিকার কোন স্পিকার আপনি চাচ্ছেন, 2টা চাইলে 2টা ফিমেল, 2টা মেল, কিংবা একটা ফিমেল একটা মেল, এভাবে আপনি সিলেক্ট করে যে ধরনের আপনি স্পিকার চাচ্ছেন ঠিক সেই ধরনের স্পিকার আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তো চলুন আমাদের যে গল্পটা ছিল সেটাকেই আমরা 2টা স্পিকারকে ভাগ করে দিই। ধরুন এটা স্পিকার 1-এর জন্য আর পরের লাইনটা স্পিকার 2-এর জন্য, এভাবে ভাগ করে দিলাম, দেখি কেমন হয়। ওকে, তো এইভাবে আমি পুরোটাই দিচ্ছি। অ্যাড ডায়ালগ করলে এখানে স্পিকার 1, স্পিকার 2 এভাবে অপশনগুলো চলে আসছে। আপনারা চাইলে এখানে স্পিকার সেটিং 1-এর এখানে স্পিকার, যে স্পিকারটা আপনি চুজ করবেন সেটা শুনে নিতে পারেন। Ready to build something awesome today? Ready to build something awesome today? Ready to make something amazing? আচ্ছা, এইটা আমি ফিমেল ভয়েসের জন্য প্রথমটা সিলেক্ট করে নিলাম। এরপর দ্বিতীয় স্পিকারের যেটা সেটা আমি সিলেক্ট করব। What's a skill you'd like to develop? আচ্ছা, এটাই সিলেক্ট করলাম, একটা হলেই হলো। তো এখানে আমি চাইলে কিন্তু স্পিকারের নাম দিয়ে দিতে পারি। ধরুন প্রথম স্পিকারের একটা নাম দিয়ে দিলাম, দ্বিতীয় স্পিকারের আর একটা নাম দিয়ে দিলাম, এভাবে কিন্তু আমি স্পিকারের নাম দিয়ে দিতে পারি। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, স্পিকারের নাম দেওয়ার সাথে সাথে স্পিকারের নাম দেওয়ার পরপরই কীরকম উল্টাপাল্টা হয়ে গেল জানি। মানে আমি যে ডায়লগগুলো দিয়েছিলাম সেগুলো তো কেন জানি একসাথে স্পিকার 1 স্পিকার 2 এর মধ্যে ঢুকে গেল। তো যাই হোক, তারপরেও যদি আমি এটাকে রান করি, আপনাকে নাম দিতেই হবে এমন কোনো কিন্তু কথা নাই। তারপরেও আমি যেহেতু নাম দিলাম, কিন্তু নাম দেওয়ার পরেও এখানে কী কেমন জানি হয়ে গেল, স্পিকার 1 স্পিকার 2-এ থাকলো, নামটা নিল না। আচ্ছা, দেখি কি হয়। একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল নীলু উড়ে যাচ্ছিল খাবারের খোঁজে। আকাশটা ছিল খুব পরিষ্কার আর রোদ ঝলমাল করছিল। নীলু দেখল নিচে একটা সবুজ মাঠ, আর সেই মাঠে কিছু সাদা ফুল ফুটে আছে। সে ভাবল, উফ, ফুলগুলো দেখতে কি সুন্দর। নীলু উড়তে উড়তে মাঠের কাছে এলো। সেখানে সে দেখল একটি ছোট্ট মেয়ে ফুল তুলছে। এখানে একটা ভুল হয়ে গেছে, আমি যে বললাম যেভাবে না ঠিক সেভাবে হয়ে গেছে, অর্থাৎ একজন স্পিকারের কথাটা বলছে, এটা ভুল হয়ে গেছে। তো আমি এখান থেকে নিয়ে আবার যখন অ্যাড ডায়ালগে ক্লিক করলাম তখন কিন্তু নামটার অপশন আসলো, অর্থাৎ আমাদেরকে নাম যদি দিতে হয়, স্পিকারের নাম রিনেম যদি করতে হয় তাহলে আগেই করে নিতে হবে, এটা ভুল হয়ে গেছে। তো এই জন্য দেখুন এখন কিন্তু ঠিকই নাম অনুযায়ী আসতেছে। তো আগের অংশটা আমি আসলে ডিলিট করে দিলাম, তো বেশি রাখলাম না, এই 2টা লাইনে রেখে রান করে দিলাম, যেহেতু বোঝানোর বিষয় আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল নীলু উড়ে যাচ্ছিল খাবারের খোঁজে। আকাশটা ছিল খুব পরিষ্কার আর রোদ ঝলমল করছিল। নীলু দেখল নিচে একটা সবুজ মাঠ, আর সেই মাঠে কিছু সাদা ফুল ফুটে আছে। সে ভাবল, উফ, ফুলগুলো দেখতে কি সুন্দর। নীলু উড়তে উড়তে মাঠের কাছে এলো। সেখানে এসে দেখল একটি ছোট্ট মেয়ে ফুল তুলছে। মেয়েটির নাম ছিল রিমা। রিমা খুব খুশি হয়ে গান গাইছিল আর ফুলগুলো একটি ঝুড়িতে রাখছিল। কি অসাধারণ! দেখুন একেবারে হুবহু একদম মনে হচ্ছে যে একজন ফিমেল এবং একজন মেল দুজন একটা গল্প বলছে। একজন প্রথমে একটু বলছে, তারপর আরেকজন একটু বলছে। কি অসাধারণ! এখানে বোঝার কোনো উপায়ই নাই যে এটা এআই দিয়ে তৈরি করা, সম্পূর্ণ এআই ভয়েস। আমরা এর আগে যত এআই ভয়েস শুনেছি সবগুলো মনে হতো যে রোবোটিক ভয়েস, কিন্তু এই একমাত্র এআই যেটা দিয়ে আসলে আমরা পূর্ণাঙ্গ একটা ভয়েস পাচ্ছি, যেটা একেবারে অরিজিনাল হিউম্যান ভয়েসের মতো। তো এইটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা হচ্ছে, আপনারা অবশ্যই একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন। মোবাইলের ক্ষেত্রেও একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন, আর যদি কম্পিউটার হয় সেক্ষেত্রে একটা স্ক্রিন রেকর্ডার বা অডিও রেকর্ডার ব্যবহার করবেন, যেটা আপনার স্ক্রিনের অডিওটাকে রেকর্ড করবে, কারণ এখানে ডাউনলোড করার অপশন নাই। তো এভাবে আপনারা এই অডিওটা রেকর্ড করে সেটা আপনি কপি করে ব্যবহার করতে পারবেন। আর এআই ভয়েস দিয়ে কি মনিটাইজ হবে কি হবে না, এই ধরনের অনেক কোশ্চেন থাকে অনেকের মধ্যে, যে এআই ভয়েস দিয়ে আসলে কি মনিটাইজ হবে। আমার কথা হচ্ছে ভাই, এআই ভয়েস দিয়ে 100% মনিটাইজ হবে।
এআই ভয়েসটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার ভিডিও তৈরি করার যোগ্যতা, আপনি ভিডিওটাতে কিভাবে তৈরি করেছেন, ভিডিওটাতে কতটুকু ভ্যালু অ্যাড করতে পেরেছেন। এআই ভয়েস কোনো ব্যাপার না, এআই ভয়েস দিয়ে আপনি 100% মনিটাইজ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।